তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হতে চলেছেন মলয় সিনহা। তাপসী মণ্ডলের জায়গায় দায়িত্ব নিচ্ছেন মলয় সিনহা। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আগামী শনিবার হতে পারে বলে জানা যাচ্ছে। আমি আরেকবার আপনাদের বলবো, তমলুক সাংগঠনিক জেলার নতুন সভাপতি হতে চলেছেন মলয় সিনহা। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি খবর রয়েছে দীপক? আমি আরেকবার আপনাদের বলবো যে তাপসী মণ্ডলের জায়গায় মলয় সিনহা তিনি দায়িত্ব নিচ্ছেন। আনুষ্ঠানিকভাবে সেটা শনিবার ঘোষণা করা হতে পারে। দীপক আরো বিস্তারিত এই নিয়ে তথ্য দিতে পারবেন। দীপক, কি খবর রয়েছে? এবং আজকেই মনোনয়ন জমা দিলেন তিনি, কারণ তাপসী মণ্ডল পদত্যাগ করার পরে তমলুক সাংগঠনিক জেলার সভাপতির চেয়ার খালি হয়েছে। সুতরাং সেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে মলয় সিনহাকে। মলয় সিনহা বিজেপির পুরনো কর্মী এবং নেতা, কারণ এর আগেও তিনি একবার তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাকেই আবার দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তিনি পেশায় একজন আইনজীবী এবং সংঘ ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আজকেই একজনেরই মনোনয়নপত্র নেওয়া হয়েছে এবং তিনিই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মনোনয়নপত্র খতিয়ে রাখার পরে সম্ভবত আগামী শনিবার বিকেলের মধ্যে তার নাম ঘোষণা হতে পারে। যেটা জানা যাচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদেই নির্বাচিত হতে চলেছেন। বেশ, অনেক ধন্যবাদ দীপক। অর্থাৎ মলয় সিনহা তিনি তমলুক সাংগঠনিক জেলার পরবর্তী বিজেপির সভাপতি হতে চলেছেন। আনুষ্ঠানিকভাবে তাপসী মণ্ডলের জায়গায় তিনি দায়িত্ব নেবেন এবং আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা শনিবার হতে চলেছে। আজ ফের রাজ্য বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীদের করা মন্তব্য প্রত্যাহারের দাবিতে আজকে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা এবং তারপর বিজেপি বিধায়কেরা ওয়াকআউট করেন। গোটা বিতর্কের সূত্রপাতটা হয়েছিল শুভেন্দু অধিকারীর করা মন্তব্যের প্রেক্ষিতে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর কিভাবে রাজ্য রাজনীতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, ঘনীভূত হয়ে ওঠে, আজকে কি হলো, পুরোটা এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখবো। দেখুন। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি। আজ বলে গেলাম, হিন্দু বিরোধী এই সরকার, একে তাড়াবো। শুধু সনাতনী হিন্দু হিন্দু করে কখনো বলছে মুসলিমদের ভোটের দরকার নাই। উনি এত দাম্ভিকতা কিসের ওনার? আমি এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখ। ঠুসো দেওয়ার কথা শুনেই তো ভয় পেয়ে গেছে। সিকিউরিটি বাড়ানোর জন্য ভেতরে সিআইএফ ফোর্স অ্যালাউ করার জন্য চিঠি দিচ্ছে। ইনসাইড দ্য প্রিমিসেস একটা যদি কেশাগ্র স্পর্শ করে, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি এন্ড মমতা। তার দম নাই, তা সে কথা বলে কেন? আমাদের ভয় যে বিরোধী দলনেতাকে বিধানসভার ভেতরে খুন করা হতে পারে। আমরা কি এখানে খুন করার জন্য আসি নাকি? সেও মেম্বার, আমরাও মেম্বার। হিন্দুদের জন্য এক শুভেন্দু শহীদ হলে কোটি শুভেন্দু জন্ম নেবে। শুভেন্দু এরকম কার্যকলাপ করলে কোন রাস্তা দিয়ে আসবে বলে দেবে, 10,000 মানুষ দেখবো তার কত শক্তি আছে। অবিলম্বে হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের মতন বিধায়ক যারা বিধানসভায় আছেন, বিরোধী দলনেতাকে দেওয়া হুমকিকে প্রত্যাহার করতে হবে। তার ঠ্যাংটাকেও ভেঙে দেবে কেন, সেটাই ব্যাখ্যা যায়। এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম এন্ড ইকুয়াল রিঅ্যাকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। গোটা মুসলিম কমিউনিটিকে অ্যাটাক করার অধিকার কোন সাংবিধানিক ভাবে ওকে কেউ একা দেয়নি। দয়া করে প্রত্যেকদিন ভেউ ভেউ করা বন্ধ করুন।